নওগাঁয় সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের ৯০ লাখ টাকা ব্যয়ে হামরার বিল হতে কৃষ্ণপুর অভিমুখী ২ কিলো ৪০ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার দুপুরে ফলক উন্মোচন ও কোদাল দিয়ে খালের মাটি খনন করে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এরপর তিনি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এছাড়াও বক্তারপুর ইউনিয়নের শ্যামপুর মেইন রাস্তা হতে হরিপুর হয়ে কালুপাড়া বিল অভিমুখে ৭০ লাখ টাকা ব্যয়ে ১২০০ মিটার আরও একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য। সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় খাল দুটি খনন করা হচ্ছে। প্রধান অতিথি এমপি জাহিদুল ইসলাম ধলু বলেন, প্রকল্পটি বাস্তবায়ন সম্পন্ন হলে শুষ্ক মৌসুমে পালি পাওয়ায় একদিকে ফসল উৎপাদন বাড়বে, অন্যদিকে দেশীয় মাছের চাহিদা পূরণ হবে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে ভবিষ্যতে এসব খাল ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ.স.ম. আল কাফি তুহিন, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দর টিপু, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ মামুন বিন ইমলাম দোহা সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। জিয়া রহমান এই খাল খনন কর্মসূচি প্রণয়ন করেছিল আজ থেকে ৫৫ বছর আগে। কারণ তখনকার প্রেক্ষাপট, বাংলাদেশের মানুষের যে অবস্থা, সেই অবস্থা পরিবর্তনের জন্য কিন্তু এই খাল খনন কর্মসূচিটা নিয়েছিল। যে খাল খনন করলে একদিকে যেমন শুষ্ক মৌসুমে আমরা এই পানি পাবো, পানি দিয়ে আমরা এই ইরিগেশন ধান করতে পারবো, আর একদিকে ওই পানি রিজার্ভের আমাদের দেশীয় মৎস্য চাষগুলি হবে, আমাদের আমিষ অনেকটা হলো পূরণ হবে। সেই অবস্থায় আবার আমরা পুনরায় যেতে চাই। তিনার সন্তান জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আবারও ওনার যে কর্মসূচি ২০,০০০ কিলোমিটার খাল উনি খনন করবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। ইনশাল্লাহ আমরা মনে করি এর সুফল হয়তো আমরা ২-৩ বছরের পরই দেখতে পাবো।